একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ভাটি অঞ্চলের প্রায় 10,000 মানুষ। লম্বা এক বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীকে। এলাকাটি হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন। দেখুন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তার পাঠানো রিপোর্টে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুরে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে আছেন প্রায় 20,000 মানুষ। ওই এলাকার কুমরি দুর্গাপুর খালের উপর রয়েছে একটি বাঁশের সাঁকো। মুরাদপুর থেকে শিবপাশা রোডে যাতায়াত করতে প্রতিদিন ওই বাঁশের সাঁকোটি পার হয়ে যেতে হয় বিপুল সংখ্যক গ্রামবাসীকে। বছরে বর্ষা মৌসুমে প্রায় 6 মাস ঠিক একই অবস্থা বিরাজ করে। এলাকাবাসী জানান, ওই খালে প্রায় 100 মিটার ব্রিজের অভাবে দিনের পর দিন জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ছাত্রছাত্রী, শিশু, নারী ও বয়স্ক লোকজনের পক্ষে বাঁশের সাঁকো পাড়ি দেয়া কঠিন। মালামাল পারাপার করতেও গ্রামবাসীকে পড়তে হয় বিড়ম্বনায়। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ এই খালের উপর একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন। সবকিছু মিলে এই সাঁকোর জন্য সব দিকে সমস্যা। যেমন আমরা চলাফেরার সমস্যা, 5 কেজি বা 10 কেজি চাল বা যে কোনো জিনিস, আলু, এগুলো এই সাঁকো দিয়ে আমরা নেওয়া সম্ভব হয় না। আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। 6 মাস আমাদের খুব বেশি সমস্যা। আমরা সাঁকুতে, অর্থাৎ বাঁশের সাঁকু দিয়ে বাজারে যেতে হয়। অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চারা বই নিয়ে, ব্যাগ নিয়ে পানি তৈরি গেছে, আর ওটাই তো। এছাড়া আমাদের আর বিকল্প রাস্তাও নাই। বানিয়াচং উপজেলার প্রকৌশলী সুহেল হোসেন জানান, কুমরি দুর্গাপুর খালের উপর একটি ব্রিজের প্রয়োজন রয়েছে। এই ব্রিজ নির্মাণের পরিকল্পনা উন্নয়ন প্রস্তাবনা প্রকল্পে দেয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই এই ব্রিজ বাস্তবায়ন করা হবে। 100 মিটার একটা প্রকল্পতে আমরা ডিপিপিতে ইনভেস্ট করে দিয়েছি। আশা করছি ডিপিপি ইনভেস্টেড হয়ে গেলেই আমরা ব্রিজটা বাস্তবায়ন করতে পারবো। মুরাদপুর এলাকাবাসী আশা করছেন শীঘ্রই বাঁশের সাঁকোর স্থানে একটি ব্রিজ নির্মাণ করবে কর্তৃপক্ষ। যাতায়াত হবে সহজ আর অবসান হবে জনদুর্ভোগের। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ।